বছরে এরকম থিম করলেন, কি ব্যাপার? একদম তো দেখতে পাচ্ছি মোহনবাগানের পাগল একেবারে। লাস্ট 2 বছর মোহনবাগান যা রেজাল্ট করছে, আচ্ছা বিশেষ করে আইএসএল বা এই লিগ ফিগ নিয়ে শুরু করে এই রিসেন্ট আইপিএল জিতেছে মোহনবাগান। মানে আজ সোমবার, শনিবার দিন মোহনবাগান চির প্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে হারিয়ে এই এবারের আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে। এই যে আপনি যে থিম করেছেন দেখতে পাচ্ছি, আবার শুনলাম নাকি আপনারা রাত জেগে করেছেন। অবাক, 3 দিন একেবারে জেগে করেছেন আপনারা। এটা প্রত্যেক বছরে আমাদের এইভাবেই কোনো যদি থিম তোলার চেষ্টা করা হয়, তো সকল মিলে সারা রাত জেগে কয়েকদিনের মধ্যে আমরা থিমটাকে তুলে ধরার চেষ্টা করি, কারণ সবাই কাজে ব্যস্ত থাকে, বিভিন্ন পেশার সাথে যুক্ত সকলেই। তো কিন্তু তাও আমরা চেষ্টা করি প্রতি বছর নতুন নতুন কোনো থিম তুলে আনার, কারণ কালী পুজোর এই মান্নাপাড়া কালী পুজোর থিম মানে আশা করছি সকলেই জানেন, প্রতি বছরই আমরা নতুন নতুন থিম করার চেষ্টা করি। আর এবছর মোহনবাগানের 21তম আইপিএল জেতার খুশিতে আমাদের এই থিম আরো ডবল সাকসেসফুল, কারণ একদম 2 দিন আগেই মোহনবাগান 21তম আইপিএল জিতেছে। এবং আমাদের সবার প্রিয় ক্লাব মোহনবাগান, ভারত সেরা মোহনবাগান, একটাই কথা, জয় মোহনবাগান। জয় মোহনবাগান। আর সকলের কাছে অনুরোধ, আমরা আমাদের পূজা মণ্ডপ দর্শন করবেন, খুব ভালো লাগবে। আর আশা রাখি আপনাদের সহযোগিতায় আমরা এরমভাবে প্রত্যেক বছর আরো ভালো ভালো আপনাদের পূজা মণ্ডপ উপহার দিতে পারবো। ভগবতীপুর মান্নাপাড়া কালী পূজা কমিটির তরফ থেকে সকলকে জানাই শুভ দীপাবলির প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। সকলে আমাদের পূজা মণ্ডপে আসুন, প্রতিমা দর্শন করুন, আমাদের এই মোহনবাগানের সুন্দর একটি ছোট্ট আমাদের প্রচেষ্টা দেখুন, আপনাদের মতামত জানান। আগামী দিনে আমরা আরো নতুন নতুন কিছু তুলে ধরার চেষ্টা করব। ধন্যবাদ, নমস্কার। নমস্কার। ঠিক আছে, লাগছে থিম? আমার অনেকই সুন্দর লাগছে যে নতুন নতুন থিম করা হয়। এই বছর একটা থিম, তারপরে আরেক পরের বছর একটা থিম হয়েছিল। প্রত্যেক বছর আলাদা আলাদা থিম করে। আমার দেখতে অনেক সুন্দর লাগছে যে এত সুন্দর, আমার এত ভালো লাগছে। যদি আপনারা দেখতে চান এখানে আসতেই পারেন। আমার বাড়ি ভগবতীপুর। আমার নাম পিয়াসা দাস। এখানে পুজো দর্শন করতে এসেছেন, এসে দেখতে পাচ্ছি আপনি তো মোহনবাগানের ফ্যান, দেখতে পাচ্ছি মোহনবাগান এসে আচমকা একটা সারপ্রাইজ হয়ে গেল, কেমন লাগছে আপনাকে? হ্যাঁ, অবশ্যই সারপ্রাইজ। আমি একটা বড় মোহনবাগানের ফ্যান, আমার একটা ফ্যান ক্লাবের সঙ্গে যুক্ত আছি, আর সেটা রেজিস্ট্রেশন হলো ফ্যান ক্লাবের সঙ্গে যুক্ত। আচ্ছা, মোহনবাগানের থিম হয়েছে দেখে সুন্দর লাগলো, পাশের গ্রাম থেকে দেখতে এসে ভালো লাগছে। একটা আমরা মোহনবাগান আমাদের আবেগটা এখানে এসে আরো দেখে সেটা সুন্দর ডেকোরেশন হয়েছে, সেটা দেখেও আরো ভালো লাগছে। এই পর্যন্ত দেখবে তারা কি বলবো, তাদের জন্য দেখে একটা তাদের জন্য একটা সারপ্রাইজই হবে, যে বিশেষ করে মোহনবাগান ফ্যানদের জন্য এটা বিশেষ বড় পাওয়া। সকলকে আসার জন্য, হ্যাঁ, সকলকে আসার জন্য তো অবশ্যই, সেটা তো সবাই আমন্ত্রণ। বিশেষ করে মোহনবাগানীদের জন্য এটা একটা বড় পাওয়া। হ্যাঁ, আমার নাম মিলন দাস। কালী পুজোর আজকে একেবারে দিয়ালি আজ থেকে স্টার্টিং, কি বলবেন এই যে কনসেপ্টটা আমাদের কেমন লাগছে আপনার? খুব ভালো লাগছে। আমরা স্থানীয় যারা সদস্য আছি বা আমার গ্রাম্য সমাজ সবাই মোহনবাগানের ভক্ত। হ্যাঁ, আমরা কেন ওই অতীতকে স্মরণ করে আমাদের স্থানীয় পাশের গ্রাম রমনাথপুর শৈলেন মান্না, তাকে আমরা ভালোভাবে চিনি। আর যেসব বিগত যারা চলে গেছে বা দলের মধ্যে যারা আছে তাদের সবাইকে শ্রদ্ধা জানাচ্ছি। আমাদের এই মোহনবাগান এই যে দুর্গা কালী পুজোর স্মৃতি থেকে প্রত্যেককে আমরা অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহনবাগান যে আমরা কালী পুজো নির্মাণ করেছি, আমরা যে প্রতিষ্ঠা করেছি এই যে ক্লাবের তরফ থেকে, প্রত্যেককে কিন্তু সমগ্র গ্রাম্য সমাজকে এবং আশেপাশে যারা আছে সমস্ত কিছু সবাইকে আমরা আসবার জন্য অনুরোধ করছি, যাতে আমাদের এই পূজা মণ্ডপ দেখে প্রত্যেকে আনন্দিত হন। হ্যাঁ, আমি সেইভাবেই বলছি, আপনারা আসুন, আপনারা দেখুন,
বুঝে যান যে মোহনবাগান ক্লাবের একটি ঐতিহ্য, সেটা আপনারা ভালোভাবে জানুন। আমরা সেই তার স্মৃতিকে স্মরণ করেই আমরা এই পূজা মণ্ডপ আমরা নির্মাণ করেছি। আপনার নাম? আমার নাম জয়দেব কোলে, বাড়ি? বাড়ি এই স্থানীয় ভগবতীপুর।